নিম তেল নিয়ে আজকে আমার এই ভিডিওটি। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, আজকে আমার আলোচনার বিষয় নিম তেল সম্পর্কে। আপনারা প্রশ্ন করতে পারেন, নিম তেল আসলে কি? নিম তেল হচ্ছে নিমের যেই ফল, আমি আবার বলছি, নিমের যেই ফল, এই ফল থেকে তেল আহরণ করে বাজারজাত করে বিভিন্ন কোম্পানি, তাকেই নিম তেল বলা হয়। সুপ্রিয় দর্শক, আপনারা বাংলাতে লেখা দেখতে পাচ্ছেন নিম তৈল, ইংলিশে লেখা আছে নিম অয়েল। এটি মূলত প্রস্তুতকারক কোম্পানি এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড। আমি আবারও বলছি, এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড। বিশেষ করে এটি যে সকল ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সকল প্রকারের চর্মরোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী, পাশাপাশি খুশকি, মাথার খুশকি দূর করতে সক্ষম, ক্ষত এবং বাত ব্যথায় অত্যন্ত কার্যকরী। ইহা ছাড়া মশার কামড় ও উকুন প্রতিরোধ করে। এছাড়া অর্শ, পায়ুপথের চুলকানি এবং টিউমার দূর করতে সক্ষম এই নিম তেল। যেহেতু নিম গাছ একটি ভেষজ গাছ, তাই এই ভেষজ গাছের তেল একটু নিরাপদ, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এটি আক্রান্ত স্থানে ব্যবহার করার জন্য, এটি খাওয়ার জন্য নয়। আমি আবার বলছি, এটি আক্রান্ত স্থানে ব্যবহার করার জন্য। যে রোগগুলো বললাম, এই রোগীর রোগ অনুযায়ী ব্যবহার করার জন্য এটি প্রযোজ্য। বিশেষ করে এটি কোথায় পাবেন? বাংলাদেশের স্বনামধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়ায় রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র ভুলতা শাখায় এই ওষুধটি পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার ভিডিওটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কেননা আমি নতুন নতুন ভিডিও দিলে যাতে আপনাদের মোবাইলের সরাসরি ভিডিও চলে যায়, সেজন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বিশেষ করে আপনারা কোন রোগ নিয়ে নতুন ভিডিও বানাবো সে সম্পর্কে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টে জানাবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।